নবীর মহব্বতে কান্দিননি না হাসান হুসাইনের জন্য কাঁদতে হবে না, কারণ হাসান হুসাইনের ব্যাপারে আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। আপনি কি ফাতেমার জন্য কাঁদিননি? কেন কাঁদিন গো? ফাতেমার ব্যাপারে আল্লাহ বলেছেন যে ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সর্দার। আল্লাহ নবী কান্দার বলে জিবরাইল আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি ফাতেমার জন্য কান্দি না, ও জিবরাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। এখন উম্মতের মায়া রোজায়া তার কান্দে নেই। আল্লাহ নবী বলার পরে নবী বলে জিবরাইল আমি পৃথিবীতে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে গেলে বলো না আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের কোন সিদ্ধান্ত না পাবো এতক্ষণ পর্যন্ত আমি নবী কান্না বন্ধ করব না। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার বন্ধুর চোখে পানি, আল্লাহু আকবার, বন্ধুর চোখে পানি, আপনার বন্ধু গুনাহগার উম্মতের মায়া কাঁদতেছেন। আল্লাহ বলেন জিবরাইল যাও আমার বন্ধুকে জানাও দাও আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিলাম কঠিন কিয়ামতের ময়দানে আমার বন্ধু যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ সুপারিশ গ্রহণ কইরা সুপারিশ কবুল করলাম, আল্লাহ মাফ করে জান্নাতে মারি বাড়া দিবা। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন আমার নবীর কথাটা জানা দিলেন, জানা দেওয়ার পরে আমার নবী বলে ও আজরাইল ফি কবজ রূহি, আজরাইল এবার আমার জান কবজ করে বের করো। আজরাইল আলাইহিস সালাম যখন সামনে ভাই আজরাইল আলাইহিস সালাম যখন আমার নবী সিনা মুবারকের মধ্যে হাত রাখলেন রে বাবা, হাত রাখার পরে নবী একটা লাফিয়ে শিক্ষা দিয়ে বলেন আজরাইল আমি সহ্য করতে পারতেছি না। ও আজরাইল মৃত্যু যেহেতু কঠিন হবে আমি জানতাম না, আজরাইল আমার যদি অবস্থা হয় আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? চিল্লা বলা ঠিক না বিটি? আমার বাবারা ওই মৃত্যু আমার আপনার সামনে আছে বেলায়। আর এমনও দেখছি বেনামাজি ফাসিক ফুজ্জার গুনাহগার সুৎখোর ঘুষখোর বেঈমান কাফের যখন রূহটা বের করে নেওয়া হয় রূহটা যেতে চাই না, আজরাইল এমন ভাবে আঘাত করে বাবা আঘাত করে করে যাতে ফাটিয়া ছিটিয়া পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায়। কথা বলে ঠিক না বিঠি? আল্লাহু আকবার। আমার নবীর মৃত্যু যন্ত্রণা যদি এত কঠিন হয় আমার আপনার কি অবস্থা করবি একটু মন্দ প্রশ্ন করেন। এই জন্য বলা হয়েছে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি বলা, বলে না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি বলা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারি বলা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারি বলা। ও গো দয়াময় হে রহিম পাই যে শুধু তোমার করুণা, ও গো দয়াময় হে রহিম পাই যে শুধু তোমার করুণা,
মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি কালা আসবে যেদিন সবার জানা, ঠিক না বেটি? আরো জোরে একটা বেটি। মসজিদের ওই পালকি কালা আসবে যেদিন সবার জানা, বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি জাল দিবে সজনা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, খবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে যখন, এখনই আসবেনি, মুনকার নাকির আসবে যখন সালাম করিতে আমার পাশে, সেই সওয়ালের জবাবটুকু, সেই সওয়ালের জবাবটুকু সেদিন ভুলে দিও না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ও আমার বাবারা, বাবারা, এই দুনিয়ায় থাকা যাবে না রে বাবা, পৃথিবীতে বিদায় হয়ে যাবেন। নাগপুরের মাইকদান হয়ে যাবে, নাগপুর বড় মাদ্রাসা, নাগপুর মাদ্রাসার মসজিদের মাইকদান হয়ে যাবে, নাগপুর বাজারের মসজিদের মাইকদান হয়ে যাবে, নাগপুর দক্ষিণ পাড়া মসজিদের মাইকদান হয়ে যাবে। যে মসজিদ আপনার বড় আবেগ নিয়ে করেছেন, নাগপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের মাইক দিয়া এমন হয়ে যাবে। তোমরা কারা গো? আব্দুল করিম নাই, আব্দুর রহমান দুনিয়া ফেলায় এমন হয়ে যাবে। এলাকার মানুষ ভেঙে পড়বেন। তোমরা কারা গো? আব্দুল আবার কাসিমি নাই, মৌলানা মুসলিম করিম হরণি নাই, সুন্নাতুল্লাহ নাই, আল্লামা জামাল জালাল জামালউদ্দিন নাই। এলান যখন হয়ে যাবে, মানুষ চোখের পরিচয় কাঁদবে। আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, উম্মত তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমাকে যখন কবর জগতে নিয়ে যাওয়া হবে, আল্লাহর নবী বলেন, উম্মত তোমার সাথে কবরের জগতে তিনটা জিনিস যাবে। আল্লাহর নবী বলেন, ইয়াত্তাবিউল মাইয়িত সালাস, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, فيرجع إسلام ويبكي واحد। আল্লাহ নবী বলেন, উম্মত তুমি যখন মৃত্যুবরণ করবে, দুনিয়াতে বিদায় হয়ে যাবেন, উম্মত রে তোমার সাথে কবরে তিনটা জিনিস যাবে, তোমার জন্য কবরে তিনটা জিনিস যাবে, দুইটা জিনিস ফিরে চলে আসবেন। আল্লাহ নবী বলেন, আলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তোমার পরিবার পরিজন, তোমার ছেলে মেয়ে, তোমার ছেলে, তোমার ভাতিজা, তোমার ভাই, তোমার মেয়ের জামাই, তোমার বংশের মানুষ, তোমার গ্রামের মানুষ, তোমার আত্মীয় স্বজন, তোমাকে জানাজার নামাজ পড়াইয়া কবরে নিয়ে যাওয়া হবে। আর আমার নবী বলেন, ও মালুহু, তোমার কবরটা গ্রহণ করার জন্য ভক্তি নিয়ে যাওয়া হবে, কোদাল নিয়ে যাওয়া হবে, বল নিয়ে যাওয়া হবে। আমার নবী বলেন, ফায়ার যে ইসলাম, দুইটা জিনিস ফিরে চলে আসবে। আল্লাহ নবী বলেন, মত তোমার কবর একা একা শোয়া, এমন একটা ঘরে শোয়া দেওয়া হবে, সেই ঘরে বন্ধু নাই, বান্ধব নাই, ওই ঘরে একা একা শোয়াইয়া দুইটা জিনিস ফিরে চলে আসবে। তোমার ভাতিজা, ছেলে, আত্মীয় স্বজন সবাই ফিরে চলে আসবে। তোমার কবরটা খনন করার জন্য যে জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছিল সবগুলো ফিরে নিয়ে আসবে। তোমার কবর সঙ্গী ছিল হবে। আমার নবী বলেন, ওয়া আমালুহু, তোমার জিন্দগি নেক আমল। তুমি নাচ করে কেন দিও?
ঈদগাহ জামে মসজিদে দান করছিলাম। এই নাটকর আমার জানা মতে টিনালগড় মসজিদ নাই, শুধুমাত্র ঈদগাহ মসজিদটা আছে। এই মসজিদটা নির্মাণ করার জন্য 50,000 টাকা দিছিল, 20,000 টাকা দিছিল, 10,000 টাকা দিছিল। নিজের মাথার গাম পায়ে ফাড়াইয়া কষ্ট করে কামাই করার পরে না না একদিন মরে যাব, পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, এই চিন্তায় বিমূঢ় হইয়া নিজের কষ্টের কামাল টাকাটা এই জামে মসজিদে দিয়েছেন, ঈদগাহ কেন্দ্রীয় মসজিদে দিয়ে কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে দিয়ে দিয়েছেন। আমার নবীর উম্মত, তুমি যেদিন দুনিয়াতে বিদায় হয়ে যাবি, কবরে শুয়া শুয়া তার নেক আমল তুমি পাইতে থাকবে। কথা বলে ঠিক না বেঠিক?